এই বেগুন পোস্ত খাওয়া শুরু হয় বাঙাল জেঠিমার হাত ধরে। নিজে ঘটি হলেও বাঙালদের নাম করতে আমার একটুও খারাপ লাগে না, কারণ যারা যেটা পারে সেটা মেনে না নিলে কিন্তু অন্যায়। সত্যিই বাঙালরা অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন রান্না করতে জানে, আর হাতের রান্নাটাও বেশ ভালোই হয়। তেমনি আমার এই জেঠিমা বেগুন পোস্তটা বেশ ভালোই বানায়, আর সেখান থেকেই এই রান্নাটা আমার শেখা। তবে জেঠিমা বলে বড় বেগুন হলে বেগুন পোস্ত নাকি বেশি ভালো লাগে, তাই বড় সাইজের একটা বেগুন নিয়েই আমি এটা বানাতে বসেছি। জেঠিমা একদিন দুপুরে আমায় খেতে বলেছিল বিয়ের পরপরই, সেদিন জেঠিমা এই পোস্ত বানিয়েছিল। সেদিন আমার ভীষণ ভালো লেগেছিল, তাই জেঠিমার কাছে ফোন করে রেসিপিটা জেনে নিলাম, আর তোমাদের সঙ্গেও রান্নাটা আমি শেয়ার করলাম। দারুণ হয়েছিল। তবে আবারও বলবো, জেঠিমার রান্নাই সেরা। জেঠিমা মাছ মাংসের থেকে নিরামিষের দিনের রান্নাগুলো বেশি ভালো করে, তাই নিরামিষের দিন কোনো রান্না করলে জেঠিমার কাছ থেকে একটু ফোন করে জেনে নিই যে কিভাবে কোনটা রান্না করব। তবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।